বাহ 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 বাহ, আহা, আরে বেশ বেশ, কত বাবা করবে? আরে কাজটাই এমন করেছি, কি দারুণ একটা জায়গায় দোলনাটা টাঙালাম। বাহ 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 বাহ। ওই থাকেলা, পাকেলার সঙ্গে থাকলে এরকমই মজা করতে পারবে। এবার বেশি প্রশংসা করো না, আমার লজ্জা করছে। ওই, আমি তোমার নয়, আমি নিজের প্রশংসা করছি। দোলনাটা তো আমি টাঙিয়েছি না। আরে 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 আরে, আর সাহায্যটা কে করেছিল? আচ্ছা, তো দোলনার দড়িটা কে নিয়ে আসলো? হ্যাঁ, দড়ি ছাড়ো, এই গাছটাকে খুঁজে বের করলো। গাছের লোকেশন সবার আগে আমার স্বপ্নে এসেছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, লোকেশন তুমি খুঁজেছো, দোলনা তুমি ঝুলিয়েছো, দড়িও তুমি এনেছো, এবার দোলনাতে তো তুলতে দাও ভাই। হ্যাঁ, তুমি দোল খেও, কিন্তু তার আগে আমি দোল খাবো। ব্যাস, এই তোমার বন্ধুত্ব, এইটুকু ভালোবাসা ছিল ভাই। আমি তোমাকে নিজে ভাইয়ের থেকে বড় জায়গা দিয়েছিলাম, পৃথিবীর লোক ভূত লোকে নিজে প্রাণের থেকেও বেশি জায়গা দিয়েছি, আর তুমি আমাকে একটা দোলনার জন্য পর করে দিলে। আরে না না পাগলে, আমার ভাই, আমার বন্ধু, আমার প্রাণ, একটা দোলনার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হতে কোনো মতেই দেব না। তাহলে আমাকে আগে ঝুলতে দাও না? ঠিক আছে, লেডিজ ফার্স্ট। আরে মজা করছিলাম আমি, মাই বেস্ট ফ্রেন্ড ফার্স্ট। দোলনার মজা নেবে পাকেলা, আর দোল দেবে বন্ধু থাকেলা। আরে পাকেলা কোথায় গেল? দোলনার সাথে গেল আর ও একা ফিরলো। পাকেলা, দোলনা কোথায় ছেড়ে আসলে? হ্যাঁ, আমি দোলনাটা ছাড়িনি, দোলনাটা আমাকে ছেড়ে দিয়েছে। আরে দাঁড়াও দাঁড়াও, এই দোলনাটা তো তোমার মতোই জেদি থাকেলা। চলো এবার তোমার পালা বসার, আর আমার পালা ধাক্কা দেওয়ার। আরো জোরে জোরে ধাক্কা দিচ্ছি, মজা আসছে তো থাকেলা? পাগলা, পৃথিবী পুরো উল্টো হয়ে গেছে, ফুল উল্টো হয়ে গেছে, একদম আপসাইড ডাউন। আরে গাছের উপর বসা হনুমানের উল্টো লেজ, পৃথিবী উল্টে যায়নি, তুমি উল্টে গেছো। দাঁড়াও। ইয়া! দারুণ মজা হচ্ছে পাগলা, দারুণ মজা হচ্ছে, বেস্ট, একদম ওয়ার্ল্ড বেস্ট। আর হবে না কোয়ারি, এবার আমি দেব পারি। সব তো ঠিক আছে, কিন্তু এবার আমি চড়বো, আমি, বুঝলে? না থাকু, এবার আমার পালা। পাক্কু, এবার আমার পালা। আমার 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 না আমার আমার আমার। ওকে, দুজনে নেবি। তোমার পৃথিবীটা উল্টো মনে হচ্ছিল, আমার পৃথিবীটা যেন গোল গোল ঘুরছে মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এমনটা কেন হচ্ছে পাক্কু? এই দোলনাটার কারণে। চলো এই মাথা ঘুরিয়ে দেওয়া দোলনাটার পুরোপুরি 12টা বাজিয়ে দিই। হ্যাঁ, পাকেলা, তুমি আওয়াজ বদলে কেন কাঁদছো? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড? আমি কাঁদছি না, আমার তো মনে হলো তুমি কাঁদছো। খেলে নাও, আজ যত আমার সাথে খেলার খেলে নাও, কাল থেকে আমি তো থাকবোই না। হ্যাঁ থাকেলা, এটা দোলনা বলছে নাকি? আরে না, আমার মনে হয় দড়িটা বলছে। না বাচ্চারা, আমি বলছি, এদিকে তাকাও। ওহো, গাছ আঙ্কেল আপনি? আঙ্কেল নয়, দাদু ইনি। গাছ দাদু, বলুন না আপনার কিসের সমস্যা? কালকে আপনি থাকবেন না, এটা কেন বলছিলেন? আগে আমার গোড়ায় লাগানো ইনজেকশন গুলো বের করো, তারপর বলছি। দাদু, আমাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, একদমই নয়। আমরা হলাম শত্রুদের শত্রু আর বন্ধুদের বন্ধু। থাকেলা পাকেলা দ্য ফ্রেন্ডলি গোস্ট। কে নয়, আমি মানুষদের বেশি ভয় পাই।
মানুষদের এই ইনজেকশন ওরাই লাগিয়েছে নাকি? ভুল পেন কিলার ইনজেকশন লাগিয়ে দিয়েছিল নাকি? না, এই ইনজেকশন পেন কিলার নয়, লাইফ কিলার, যেগুলো ফুটিয়েছে কনস্ট্রাকশন কোম্পানি যে অ্যামিউজমেন্ট অ্যান্ড রিসোর্টের মালিক জগন জ্যাকসন ওরফে যে, যাতে আমি তাড়াতাড়ি শুকিয়ে মরে যাই। যে আপনাকে মারতে চায়? কিন্তু ও এমনটা কেন করছে? কারণ সে এই জায়গায় একটা অ্যামিউজমেন্ট পার্ক আর রিসর্ট বানাতে চায়। আসলে আগে এখানে একটা বিশাল জঙ্গল ছিল। আমি আর আমার পুরো পরিবার আর কিছু আত্মীয় গাছ মিলে খুশি খুশি থাকতাম, কিন্তু ওই যে নিজের অ্যামিউজমেন্ট পার্কের জন্য আমার পরিবার ও আত্মীয়দের শেষ করে দিল। ও খাটনি কম আর প্রফিট বেশি। যখন এখানে হবে দেশের সেরা যে রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, আমার হবে লাভই লাভ। জি স্যার, যতক্ষণ এখানে গাছগুলো আছে ততক্ষণ আপনি এখানে কিচ্ছু বানাতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, গাছগুলো থাকবে না। এই নাও, আমার তরফ থেকে বাচ্চাদের জন্য মিষ্টি নিয়ে যেও, আর বাকি টাকা দিয়ে ইউরোপ ঘুরে নিও। কাজগুলোকে আমি দেখে নিচ্ছি। খাটনি কম আর প্রফিট বেশি। আমার অ্যামিউজমেন্ট পার্ক তো তৈরি করেই ছাড়বো। তারপর যে নিজের সাথীদের ডেকে নিল। চলো শুরু করে দাও এবার। ছোট বড় কোনো গাছ যেন বেঁচে না থাকে। ফুটিয়ে দাও সব ইনজেকশন গুলো। এক এক করে পুরো জঙ্গলটা ময়দান হয়ে যাবে, যেখানে আমার অ্যামিউজমেন্ট পার্ক তৈরি হবে। খাটনি কম, প্রফিট বেশি, লাভই লাভ। ইনজেকশন ফুটিয়ে দেওয়ায় সব গাছ শুকাতে থাকলো, আর শুকিয়ে গেলেই ওরা গাছ কাটতে লাগলো। আর কিছু সপ্তাহে আমাদের সবুজ ঘন জঙ্গল ফাঁকা মাঠ হয়ে গেল। এখন শুধু আমি বেঁচে আছি। আমি 500 বছরের পুরনো। আমাকে শোকাতে গিয়ে ওদের খাটনি হচ্ছে। খুব তাড়াতাড়ি ওরা আমাকেও কেটে ফেলবে। আরে বস, আপনি এসে গেছেন। তুমি কে বাবা? ইনি আমাদের বস, ভূত বস। করে দেন পাপের লস। ওই যে পাপ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল। জানি না ও কবে সাজা পাবে। মনে হচ্ছে আমারও যাওয়ার সময় এসে গেছে। না বৃক্ষ দাদু, আপনি কোথাও যাবেন না। যেতে হবে তো শুধুমাত্র এই পাপী জেজেকে। মানে শাস্তি দেওয়ার টাইম চলে এসেছে। একজন পাপীর মাথা ঠিক করার সময় এসে গেছে। দ্রুম দ্রাম ঠাস, চলো করি পাপ নাশ। ওয়েলকাম ইনভেস্টার্স। আমি খুব খুশি হয়েছি যে আপনারা আমার ড্রিম প্রজেক্ট যে অ্যামিউজমেন্ট অ্যান্ড রিসর্টে ইনভেস্ট করতে চান। খাটনি কম আর প্রফিট বেশি। এই হলো যে অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসর্ট, যার বিশেষত্ব হলো এর লোকেশন। আপনি দেখতে পাচ্ছেন রিসর্ট সেকেন্ড ফ্লোর থেকে স্টার্ট হবে। না 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 না, মজা পাচ্ছি না। এ তো আপনি দেখাচ্ছেন, আসলে এমনটা থোড়াই হবে না। আরে নিশ্চয়ই হবে স্যার। খাটনি কম, প্রফিট বেশি হবে। গিয়ে যদি আমি আপনাদেরকে এটা দেখাতে পারতাম। হ্যাঁ, তাহলে গিয়ে দেখিয়ে দিন না। হ্যাঁ?
তো আমি সত্যি রিসোর্টের মডেলে ঢুকে গেলাম। এসব আমার সাথে কি হচ্ছে? আরে বাঁচাও বাঁচাও, বাঁচাও আমাকে। বাঁচাও, সব ভেঙে পড়ছে, পালাও এখান থেকে। কি হচ্ছে? আরে আমি কোথায় এলাম? আরে আরে সবই তো ঠিক আছে। আরে 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 সরি 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 বন্ধুরা, মনে হচ্ছে কোনো টেকনিক্যাল ফল্ট এটা, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার প্ল্যানটা কি। না 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 না, মজা পাচ্ছি না। না ভাই, আপনার প্রজেক্টের দমই নেই। খাটনি ছাড়া কোনো কাজ হয় না আমার বন্ধু। তাহলে প্রফিট কি করে হবে? আর কি কি আছে তোমার কাছে প্রজেক্টে? আমাদের রিসোর্টের যে রুমগুলো আছে, সুপার কমফি বেডের মজা নিন ফুল প্যানোরামিক ভিউ এর সাথে। খাটনি কম, প্রফিট বেশি। এইরকম? হ্যাঁ হ্যাঁ, এসব কি হচ্ছে? আমি এই রিসোর্টে আবার কি করে এলাম? আচ্ছা আপনি দেখান তো যে আপনার রুমে কত কমফর্ট বেড আছে। এক্ষুনি দেখাচ্ছি। এটা একদম সফট নয়, এতে কাঁটা ফুটছে। খাটনি কম, প্রফিট বেশি। ওহো, কাঁটাওয়ালা প্রজেক্টে আমরা মানিটারি ইনভেস্টমেন্ট করি না। আরে স্যার, বাথরুমটা তো দেখুন। এই দেখুন, আলিশান বাথরুম। এসব কি হচ্ছে? খাটনি কম, প্রফিট বেশি। প্রফিট কোথায় বেশি হচ্ছে? হ্যাঁ, এ তো জল বেশি। রুমগুলো অতটাও ভালো নয়। আর বাথরুম তো একেবারে যাচ্ছে তাই। আর গাছ তো তুমি কাটিয়েই দিয়েছো, কিন্তু এখানে ঘাস পাতা আর চারদিকে কাঁটা পড়ে আছে। আর এগুলো তো আপনার পুরো রিসর্টটাকে ঠেকে ফেলেছে। এটা হতে পারে না, আমি এক্ষুনি কিছু একটা করছি। একটু জল খেয়ে নি। কি? এটা কি হচ্ছে? সবকিছু কাঠের কেন হয়ে যাচ্ছে? তোমরা আবার এখানে কি করে এলে? তোমরা কারা? এগুলো সব কি হচ্ছে? আমি হলাম থাকেলা। আর আমি পাকেলা। আর আমি হলাম বস, ভূত বস। ভূত? কিন্তু আমার কাছ থেকে কি চাও? তোমার পাপের শাস্তি দিতে চাইছি। আমার পাপ? আরে কিসের পাপ? গাছ কাটো, সেটা কি ভুলে গেছো? অ্যামিউজমেন্ট পার্ক বানানোর জন্য এনভায়রনমেন্টের ক্ষতি করে দিলে। কিছু মনে পড়লো? পরিশ্রম কম আর প্রফিট বেশি, এই চক্করে তুমি জঙ্গলের ক্ষতি করেছো। মনে পড়ছে তোমার? হ্যাঁ পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, সব মনে পড়ে গেছে। যে গাছগুলো তুমি কেটেছো সেই গাছগুলোই আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিত। কিন্তু তুমি তো সেগুলোকে কেটে ফেলেছো। এখন করো পরিশ্রম কম আর প্রফিট বেশি। আমি বুঝে গেছি, আমায় ক্ষমা করে দাও। আমি আজই আমার প্রজেক্ট বন্ধ করে দেব। যত গাছ আমি কেটেছি তার থেকে 10 গুণ বেশি গাছ আমি লাগিয়ে দেব। আর আজকের পর থেকে নার্সারির ব্যবসা করব। গাছ লাগাও অভিযান চালাবে? হ্যাঁ চালাবো। যেই গাছ কাটবে তাকে বারণ করবে। নিশ্চয়ই বারণ করব। আজকের পর এই সব কাজ বন্ধ। আমি অন্যায় করেছি। গাছেদের অবদান আমাদের কাছে কি সেটা আমি বুঝে গেছি। গুড বয়। হ্যাঁ?